কালাগাঙ্গের পার পঞ্চায়েতে ভোটাভুটি বেশ কয়েক মাস পর ফের সংশ্লিষ্ট পঞ্চায়েতের দখল নিল সিপিএম। প্রধান ও উপপ্রধান হিসেবে যথাক্রমে মমতা বেগম ও আব্দুল বাচিত। কালাগাঙ্গের পার পঞ্চায়েতে অকাল ভোট, প্রধান ও উপপ্রধান পদে ভোটাভুটি। সম্মুখ সমরে বিজেপি সিপিএম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। টসে জয়লাভ করে শেষ হাসি হাসল সিপিএম। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি ছিল দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। অর্থাৎ গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যথারীতি পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 7টি সিপিএম ও 6টিতে বিজেপি জয়ী হয়। পরে পঞ্চায়েত আইনানুযায়ী সিপিএম দল পঞ্চায়েত গঠন করে পরিচালনা শুরু করে। এরপর দীর্ঘ 8 মাস পঞ্চায়েত পরিচালনার পর দুর্নীতির বিরুদ্ধে সরব হয় সিপিএম এর এক সদস্য। দল ত্যাগ করায় পঞ্চায়েত বডি ভেঙে যায়। এরপর থেকে 2 মাস অভিভাবকহীন হয়ে পড়ে। অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার ছিল উক্ত পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া। দুপুর 12টা নাগাদ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন পঞ্চায়েত অফিসার হেল্লাল উদ্দিন এবং উনার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আরো 2 জন কর্মী। যথারীতি 2 দলের পক্ষে 6টি করে ভোট পড়ে। পরে পঞ্চায়েত অফিসের 2 দলের সমর্থন নিয়ে টস করে। তখন টসে সিপিএম জয়ী হয়। এরপর শুরু হয় হট্টগোল। এতে করে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসারকে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক ও কদমতলা থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে সিপিএম কে আনুষ্ঠানিক জয়ী ঘোষণা দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে সিপিএম এর পক্ষে প্রধান নির্বাচিত হন মমতা বেগম ও উপপ্রধান নির্বাচিত হন আব্দুল বাচিত। আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং 2 জনের নাম প্রস্তাব আছে। প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম 2 জনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই 6টা করে ভোট পেয়েছেন। ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব 2 জনের প্রস্তাব পাই। একজনের নাম ছিল আব্দুল বাসিত, আর একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও 6 জন করে ভোট পেয়েছেন দুজন। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল। এদিকে আইন শৃঙ্খলা অটুট রাখতে এদিনের এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ছিল অত্যন্ত আঁটক-সাঁটক। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছাড়াও মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। তাছাড়া 2 দলের কর্মী সমর্থক ও উৎসাহী জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে এই বিষয়ে কুর্তি কদমতলা বিজেপি মন্ডলের সভাপতি বিমল পুরকায়স্থের অভিযোগ, পঞ্চায়েত অফিসার সিপিএম এর হয়ে ব্যাট করেছে আর তাই এই ফলাফল। এখানে তো আমাদের যে ভোটাভুটি হয়েছে সেখানে আমাদের 2বারেই আমাদের বিজেপি দলের যারা ছিল ওনারাই পাস করেছে, মানে লটারি ওদের পক্ষে হয়েছে। কিন্তু এখানে যারা মানে পঞ্চায়েত অফিসার ছিলেন হেলাল উদ্দিন, ওনার ভূমিকা খুব ন্যাক্কারজনক ছিল। উনি একতরফা ভাবে সিপিএম কে সমর্থন করে আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে উনি ইসলাম উদ্দিনের আত্মীয় হন, ওনার বোনের জামাই এরকম কিছু। উনি ইসলাম উদ্দিনকে সহযোগিতা করেছেন, সিপিএম কে সহযোগিতা করেছেন, যার জন্য উনি শেষমেশ আর এখান থেকে উনি একতরফা ভাবে উনি সিপিএম কে জয়ী বলে ঘোষণা দিয়েছেন। তবে মন্ডল সভাপতি এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহিরুল হক, তিনি পাল্টা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। আমাদের পঞ্চায়েত মেম্বাররা পঞ্চায়েতে ঢোকার সময় বিজেপির মন্ডল সভাপতি সহ আমাদের বাধা দেয়। তার পরবর্তী সময় আমাদের পার্টি সমর্থক এবং সাধারণ মানুষ নিয়ে এবং পুলিশের সাহায্যে আমরা পঞ্চায়েত কমপ্লেক্সের বিরুদ্ধে তাদের ঢুকানির পরে সেখানে ভোটাভুটি হয়, 6 ভোট হয়। পরবর্তী সময় টচ হয় এবং রিটেন আগে প্রিসাইডিং অফিসার রিটেন নিয়েছেন, পরবর্তী সময় হয়েছে এবং এই
টস যখন হয় তখন এসডিপিও সাহেব উপস্থিত ছিলেন, কদমতলার ওসি সাহেব ছিলেন এবং এডিশনাল এসপি সাহেবও উপস্থিত ছিলেন। তো দুটা প্রধান যখন টস হয় আমাদের মমতা বেগম জয়ী হয়েছেন এবং উপপ্রধান যখন টস হয় তখন আমাদের আব্দুল বাসির জয়ী হয়েছে। এবং পরবর্তী সময় তারা জোর করে যিনি প্রিসাইডিং অফিসার ওনাকে থানা হেসরা করেছেন এবং পুলিশ তাকে উদ্ধার করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যাতে ওই রেজাল্ট উল্টা যাতে উনি করেন তার জন্য তারা অনেকবার পঞ্চায়েতের গেট ভাঙার চেষ্টা করেছেন। সাধারণ মানুষ, সিপিআইএম এর কর্মীরা তা প্রতিরোধ করেছে। সে যাই হোক, টসে জয়ী হয়ে কালাগাঙ্গের পার পঞ্চায়েত দখল করল সিপিএম, আর তাতে স্বাভাবিকভাবেই গ্রীষ্মে বসন্তের হাওয়া বইছে সংশ্লিষ্ট এলাকার বাম নেতাকর্মী সমর্থকদের মধ্যে। আর অন্যদিকে টসে হেরে পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় খানিকটা হলেও সাংগঠনিকভাবে ব্যাকফুটে বিজেপি। তবে লক্ষণীয় বিষয়, কালাগাঙ্গের পার পঞ্চায়েতে বর্তমানে সিপিএম এবং বিজেপি উভয়েরই শক্তি সমান, অর্থাৎ উভয় দলেরই পঞ্চায়েত সদস্য সংখ্যা 6। এক্ষেত্রে পঞ্চায়েতের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সিপিএম কে ধাক্কা পোহাতে হবে তা বলাই বাহুল্য। এখন দেখার সংশ্লিষ্ট সংকট মোচনে বামেরা কি রণকৌশল গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।